1 মাস আগে তালাক হয়েছে, এটা নাম নিয়েছেন এক মৌলানা সাহেবের, আবার বিয়ে করেছে, এই বিয়ে কি জায়েজ? যে এভাবে বিয়ে করুক, 1 মাস আগে তালাক হয়েছে, ইসলামে তালাকের পদ্ধতি আছে। যদি স্ত্রী খোলা করে নিয়ে যায়, সে যদি ভুল বুঝতে পারে যে কোনো সময় আসতে চায় আসতে পারে, কিন্তু পুরুষ যদি তালাক দেয় তাহলে তাকে 3 মাসে 3 তালাক দিতে হবে। 3 তহুরে 3 তালাক, 3 পবিত্র অবস্থায়। হায়েজের পরে যখন পবিত্র হবে, সহবাসের পূর্বেই তাকে 1 তালাক। এই 1 তালাক থাকবে আবার ঋতুবতী হওয়ার পূর্ব পর্যন্ত 1 মাস। 1 মাস তার সাথে সহবাস করা হারাম, করতে পারবে না 1 মাস। এটা 1 মাসে 1 তালাক। আপনি 1 তালাক দিয়ে দেখবেন যে স্ত্রী সোজা হয়েছে কিনা, শরীয়ত মেনে চলে কিনা, আনুগত্য করে কিনা। সোজা হলো না, পরে আবার ঋতুবতী, আবার যখন পবিত্র হবে, 2য় মাসে 2 তালাক, 2য় তালাক। তাহলে 2 মাসে কয় তালাক হলো? 2 তালাক। ওই মাস 1 মাস আবার দেখবেন যে ফিরে কিনা। 2 মাস চলে গেছে, ওর সাথে সহবাস কি হারাম। 3য় মাস, 3য় মাসে আপনি যদি বুদ্ধিমান হন, 3য় মাসে সরাসরি তালাক দিয়ে দিবেন না। 1 মাস আরো 3 মাস পূর্ণ করবেন। 3 মাস হয়ে গেছে, এখনো ফিরছে না, তখন ওখানে একটা তালাক দিয়ে দেন। 3য় মাসে যদি মাসের প্রথমে যদি আপনি তালাক মেরে দেন, তাহলে একেবারে বাইন তালাক। এই স্ত্রী আপনার জন্য হারাম, আর আসতে পারবে না। তবে কতক্ষণ, যদি এই স্ত্রী অন্য জায়গাতে আবার বিবাহ হয় শরঈ পদ্ধতিতে, শরঈ কারণে যদি আবার ওই স্ত্রী তাকে তালাক দেয়, সেই ক্ষেত্রে আপনি আবার নিতে পারেন। তবে একবারে 3 মাসে 3 তালাক দিয়ে দিলে ওই স্ত্রী আপনার জন্য হারাম। কিন্তু আজকের সমাজে এক বৈঠকে 3 তালাক দিয়ে বলছে যে একেবারে তালাক হয়ে গেছে, একে পাঁঠার সাথে বিবাহ দিতে হবে। এটা হলো হারাম, হিল্লা বিবাহ হারাম। লাআনাল্লাহ আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, যে হালালাকারী আর হালালাকৃত উভয়ের উপরে আল্লাহ অভিশাপ করেছেন। কথা বুঝেছেন? এটা বলা হয়েছে পাঁঠা বিবাহ বলা হয়েছে, আল্লাহ অভিশাপ করেছেন। এই যে হিল্লা বিবাহ, এটা যে কত কুরুচিপূর্ণ, আশ্চর্য কথা। এটাই প্রথা হারাম, এই প্রথা জায়েজ নাই। খবরদার, এক বৈঠকে 3 তালাক মেরে দিয়ে পরপুরুষের কাছে বউকে ভাড়া দিয়ে, এটা এর চাইতে নিকৃষ্ট বেহায়াপনার কি হতে পারে বলেন? নাউজুবিল্লাহ। 3 মাসে 3 তালাক দিলে স্ত্রী হারাম হয়ে যাবে। আর এটা তো পারিবারিক ব্যাপার, কিভাবে তালাক হয়েছে আমি কিভাবে ফতোয়া দিব? যদি ওই মাওলানা সাহেব 3 মাসে 3 তালাক দিয়ে থাকে, তাহলে ওই স্ত্রী হারাম, সে আর ফেরত পাবে না, হারাম, তাকে বিয়ে করায় আর হারাম। আর যদি স্ত্রী খোলা করে নিয়ে গেছে, ভুল বুঝে আবার আসতে চাচ্ছে, আসতে পারে। স্ত্রী তালাক দিলে তালাক হয় কিনা? স্ত্রী তালাক দিতে পারে না। তালাক দেওয়ার ক্ষমতা শুধু পুরুষের, স্বামীর। স্ত্রী খোলা করে নেবে। খোলা মানে বিচ্ছেদ হওয়া, খোলা করে নেওয়া, যে না আমি, তুমি শরীয়ত মানো না, কুফরি করো, তুমি ইসলাম মানো না, তুমি স্ত্রীর হক আদায় করো না, তোমার সাথে থাকা যাবে না, আমি গেলাম। এই চেয়ারম্যান মেম্বার বা মাতব্বর কাউকে নিয়ে খোলা করে সই করে দিয়ে খোলা নিয়ে চলে যাবে, বাস। এই আবার যদি 1 মাস পরে বা 3 মাস পরে আসতে চায়, তাহলে আবার নতুন করে বিবাহের মাধ্যমে কি করতে হবে? আসতে হবে। নতুন মোহরানা বেঁধে নতুন করে বিবাহ পড়ে আসতে হবে। কথা বুঝেছেন? আমার স্ত্রী চাকরি করতে চায়, নারীদের জন্য ইসলাম কি ধরনের চাকরি সমর্থন করে? আচ্ছা আচ্ছা আচ্ছা, নারীরা চাকরি করবে তাদের পরিবেশে, কিন্তু নারী পুরুষ একাকার হয়ে চাকরি, টিউশনি, পড়াশোনা, ব্যবসা করা যাবে না। ফিতনা। ওই পরিবেশ যদি নারীর পরিবেশে, নারী শিক্ষকতা করবে, নারী মহিলা মাদ্রাসায়, এক টেবিলে নারী পুরুষের কোনো কাজ নাই। তোমার হুজুর নারীদের সাথে ক্যানভাস শুরু করে দিয়েছে। চাকরি করাতে বাধা নেই, নারীরাও ব্যবসা করবে, চাকরি, সমস্যা কি? তাদের নির্দিষ্ট শরীয় পরিবেশে যদি ফিতনা না থাকে। তা পুরুষ এবং নারীর কর্মক্ষেত্র আল্লাহ পৃথক করে দিয়েছেন। নারী পুরুষ একাকার হয়ে কোনো কর্ম ইসলামে জায়েজ নাই। স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়, স্ত্রী হিসেবে আমার করণীয় কি? সে তো আমার কথা শোনে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাপটা গোপনে রাখেন, আর স্বামীকে নসিহত করেন, আল্লাহর ভয় দেখান। পাপটা গোপনে রাখেন, স্বামীকে নসিহত করেন, ভয় দেখান। ইসলামী শরিয়া যদি থাকে আর আপনার স্বামীর যদি এটা পাপটা প্রকাশ হতো, তাহলে তো আর বেঁচে থাকারই অধিকার নাই।
আপনার স্বামী থাকুক আর না থাকুক, বেঁচে থাকার অধিকার নেই। যেহেতু পাপটা গোপন রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাপ তোমরা গোপন রাখো, গোপন রাখেন। স্বামীকে নসিহত করেন, আল্লাহর ভয় দেখান, জেনার শাস্তির ভয় দেখান, যে বিবাহের পরে জেনা করলে দুনিয়াবী শাস্তি মৃত্যুদণ্ড, কবরে জাহান্নামের আগুনে পড়িয়ে দিবেন। আর জেনাকার মহিলা জাহান্নামে, তারা নিজেদের লজ্জাস্থানের গন্ধে তাদেরই বেঁচে থাকা কঠিন হবে। সাবধান, জেনার শাস্তি জাহান্নাম। এভাবে ভয় দেখান, তারপরেও হচ্ছে না, আর আপনিও এইভাবে মেনে নিতে পারছেন না, তাহলে যদি পরিবর্তনই না হয় তাহলে খোলা করে চলে যান, থাকার দরকার নেই। আর যদি আপনি ধৈর্য ধরে থাকতে পারেন, ওইভাবে বুঝিয়ে যদি ফিরে আসে, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ আপনার স্বামীকে হেদায়েত দান করুন। পশ্চিম দিকে পা করে ঘুমালে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, আপনার সুবিধা মতো ঘুমাবে। পশ্চিম দিকে পা দেওয়া যায় না, এটা একটা কুসংস্কার সমাজে চালু আছে। শীতের কি কোনো স্পেশাল আমল আছে? শীতের স্পেশাল আমল না, শীতের স্পেশাল আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শীতকালে সিয়াম রাখো, মানে শীতের সিয়াম, শীতকালে সিয়াম রাখো এটা বলেননি, তিনি বলছেন শীতকালে সিয়াম রাখা বিনা যুদ্ধে গনিমত লাভ করা। বলেন সুবহানাল্লাহ। মানে শীতকালে দিন ছোট না, 2 ঘন্টা ছোট। কত ঘন্টা? গরমকালে আপনি 7টা ইফতার করেন, আর এখন 5টা 10 12তে কি ইফতার করতে পারেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, শীতকালে সিয়াম রাখা বিনা যুদ্ধে গনিমত লাভ করা। তো বেশি বেশি সিয়াম রাখেন। আর আরেকটা হাদিস আসছে যে, যে ব্যক্তি কষ্ট করে ওযু করে, কষ্ট করে কখন ওযু করে? শীতকালে। বুখারী মুসলিমের হাদিস। তিনি বলছেন আমি কি তোমাদেরকে এমন আমল বলে দিব না যে আল্লাহ পাপ ক্ষমা করবেন, মর্যাদা বৃদ্ধি করবেন? তো বলেন। তিনি বলছেন ইসবাকুল উযুই ফিল মাকারি, কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে অজু করা। মানে শীতকালে কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে কি করা? অজু করা। পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 2, আর 1 সালাত আদায় করে পরের সালাতের জন্য অপেক্ষা করা। তাহলে আল্লাহ তার পাপ ক্ষমা করবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। আর আরেকটা হাদিসে আসছে যে কষ্ট করে অজু করে আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করবেন যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। এই আমল করেন। হ্যাঁ, দারুত তাকওয়া সালাফিয়া মাদ্রাসার ভর্তি চলছে না? আচ্ছা,